اقرأ باسم ربك الذي خلق। আজকে জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে নারীদের অধিকার সমূহ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন এবং ইসলাম নারীদেরকে একটা অধিকার দিয়েছে, এ বিষয়ে আমরা সকলে জানি। কিন্তু বাই ডিটেলস বর্তমান নারী স্বাধীনতার নামে, নারী জাগরণের নামে, নারী মুক্তির নামে, নারীর সমান অধিকারের নামে যা কিছু করা হচ্ছে, এর সাথে ইসলামের ঠিক পরিপ্রেক্ষিতটা কেমন, ইসলামের সাথে সম্পর্কটা কেমন, আসলে যারা এগুলি বলছে তারা ইসলামকে বুঝে বলছে নাকি ইসলামকে না বুঝে বলছে, এই বিষয়টা আমাদের কাছে একদম পরিষ্কার থাকা দরকার। এই জন্য আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে নারীদের অধিকার সমূহ ইসলাম যেভাবে মূল্যায়ন করেছে। আমার যদি ক্ষমতা থাকতো পৃথিবীর প্রত্যেকটা নারী তাদের কাছে পৌঁছানো সম্ভব নয়, অন্তত বাংলাদেশের যে কয়টা নারী আছে এবং নারীবাদী আছে তাদেরকে আমার যদি ক্ষমতা থাকতো প্রত্যেকের কাছে আলোচনাটা পৌঁছায় দিতাম যে আপনি এর পরেও যদি কোনো কথা বলতে চান, বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে, যে কোনো আপনার প্লেসে আপনি আমাদেরকে ডাকলে আপনার বুঝ যদি দুর্বলতা থাকে সেটা কাটায় দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ রেডি আছি যে আপনার যত বিষয়ে জিজ্ঞাসা আছে সেটা আপনাকে অন্তত জানাতে পারবো। এই জন্য আমি বলতে চাই আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নারীদের অধিকার ইসলাম যেভাবে মূল্যায়ন করেছে, টু দ্য পয়েন্ট আমি আপনাদের কাছে বিষয়গুলি ধরায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা, কোরআনের 4 নম্বর সূরা এর 1 নম্বর আয়াতে আল্লাহ প্রথমে আল্লাহর সৃষ্টি তত্ত্বের এই সৌন্দর্যটা আগে প্রকাশ করেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা, এর মধ্যে নারী পুরুষ সবাই, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই আল্লাহকে ভয় করো যিনি এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খলাকা মিনহা যাওজাহা, আর সেখান থেকেই তোমাদের জন্য তোমাদের জীবন সাথীকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ এরপরে অযথিত ধারায় আল্লাহ পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন। আল্লাহ এরপরে বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, মনে করো না আল্লাহ সৃষ্টি করে তোমাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তোমার উপরে খবরদারি করার যোগ্যতা রাখেন। আল্লাহ রাকিব, রাকিব এবং আতীদ দুটা ইসলামে খুব কোরআনের মধ্যে পিওর অর্থবোধক শব্দ। রাকিব যিনি তোমার খবর নিতে জানেন, আতীত সূক্ষ্মভাবে। আল্লাহ বলছেন নারী পুরুষ সৃষ্টি করেছি আমি, এর মধ্যে থেকে তোমাদের জীবন সঙ্গিনী দিয়েছি, অজস্র পুরুষ অজস্র নারী, কিন্তু মনে করো না এগুলোকে একদম ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন রকিবা, নিশ্চয় আল্লাহ এর উপরে কর্তৃত্বশীল, আল্লাহ এ বিষয়ে জানেন যে কার কি অধিকার, কার কি প্রাপ্য, এ বিষয়ে আল্লাহ সম্মুখ অবহিত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। বিশ্বের ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে নারীর আলাদা অধিকার আছে এরকম কোনো ধারণাই দুনিয়ার মানুষের কাছে ছিল না। সভ্যতার দাবিদার ইহুদি খ্রিস্টানদের সম্পত্তিতে নারীর অধিকার নেই এবং এতে সম্পত্তি তাদের বংশ অতিক্রম করতে পারে না এখন পর্যন্ত। মাত্র 100 বছর আগেও নিয়ম ছিল যদি নারীর কিছু সম্পদ থেকেও থাকে বিবাহের সাথে সাথে সেগুলা সবগুলো স্বামীর হয়ে যাবে। এটা ইসলাম ধর্মে না ইহুদিদের ধর্মে নাকি খ্রিস্টানদের ধর্মে? 1948 খ্রিস্টাব্দে প্রথম নিউ ইয়র্ক স্টেটের দ্য ম্যারেজ উইমেন্স প্রপার্টি অ্যাক্ট পাস হয়। 1848 সালে তারা নারীদের বিবাহের পরে তাদের সম্পত্তির অধিকার পাশ করছে। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এইটা আল্লাহ কর্তৃক দিয়ে গেছেন। যাদের কিছুই ছিল না
তারা মানবীয় জ্ঞান বুদ্ধি দিয়ে এরপর সমান অধিকার দিতে চাইলো, মানে কিচ্ছু ছিল না। এখন ইসলাম যখন দিছে 1848 সালের আন্দোলনের পরে, এখন তারা তাদের বুদ্ধি বিবেক এত বেশি বেড়ে গেছে যে এখন তারা সমান করে দিতে চায়। আল্লাহ তাআলা নারী পুরুষের পার্থক্য দিয়েই সৃষ্টি করেছেন। এটাকে বৈষম্য ধরলে আগে সেটাকে সমান করা লাগবে, কথা বুঝেন? কিন্তু আল্লাহ নারী পুরুষকে পার্থক্য দিয়ে সৃষ্টি করছেন, আপনি বলছেন এটা বৈষম্য। তাহলে পার্থক্য যেটা আল্লাহ দিছেন, আপনি যদি সমান করতে চান, আগে পার্থক্যের জায়গাটার বৈষম্য আপনাকে দূর করতে হবে। হয় পুরুষের মুখ থেকে দাড়ি উঠা বন্ধ করতে হবে, অথবা নারীর মুখে দাড়ি উঠাতে হবে। বুঝেন? কিন্তু আর নিচে নামলাম না, বাকিগুলো আপনারা বুঝে নিন। উদাহরণ একটা দিলাম শুধু। সুতরাং আল্লাহর দেওয়া ন্যায়, আপনি যদি এটা না করতে পারেন, তাহলে আল্লাহর দেওয়া ন্যায্যাধিকার আপনাকে মানতে হবে। ইসলাম সমান অধিকারের কথা বলে না, ইসলাম কিসের কথা বলে? ন্যায্যাধিকার। এই শব্দটা মুখস্থ করবেন। কি অধিকার? ন্যায্যাধিকার। ইসলাম নারীকে মূলত 4টা অধিকার দিয়েছে। কয়টা? 1 নম্বর, নারীর মানবিক অধিকার, হুকুকুল মারআতিল ইনসানিয়া। 2 নম্বর, নারীর ধর্মীয় অধিকার, হুকুকুল মারআতিদ দ্বীনিয়া। 3 নম্বর, নারীদের অর্থনৈতিক অধিকার, ইকতিসাদিয়া। 4 নম্বর, নারীদের সামাজিক অধিকার, হুকুকুল মারআতিল ইজতিমাইয়া। এই 4-এর অধীনে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পৃথিবী কিয়ামত হয়ে যাবে আর আদম আলাইহিস সালাম থেকে নবী আগমন পর্যন্ত আগেরটা গবেষণা চলবে। ইসলামের এর থেকে বড় অধিকার, সৌন্দর্য, আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান, এইটার বাহিরে নারীর কোনো অধিকার থাকতেও পারে না, কেউ দিতেও পারবে না। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে মূলত বলতে চাই, এই যে 4টা প্রকরণ, এর 4 নম্বর যেটা প্রকরণ, সেটা হচ্ছে ইজতিমাইয়া। একটা মেয়ের সামাজিক অধিকার কি? সামাজিক অধিকারের মধ্যে 5টা পার্ট আছে। একটা মেয়ে আল বিনত, মেয়ে হিসাবে; মা হিসাবে; জাওজা, স্ত্রী হিসাবে; আল মুতাল্লাকা, যদি তালাক প্রাপ্ত হয় সেই হিসাবে; আল আরমালা, যদি বিধবা হয় এই হিসাবে। একটা নারী, মেয়ে, মা, স্ত্রী, তালাক প্রাপ্তা, বিধবা, এর বাহিরে কোনো হালত আছে? আছে, মৃত, তো মরে যায়। আর একটা হালত আছে, সেটার ব্যাপারে ইসলাম কথা বলেছে। আমরা এই 4টার উপরে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বিষয়টি তুলে ধরতে চাই। প্রিয় ভাইরা, কেন পুরুষ হলাম না, নারী জন্মই পাপ, এই ধারণা ইসলামে নাই। কাদের কাছে আছে? ইসলাম বহির্ভূত অন্য ধর্মাবলম্বীর কাছে এই ধারণা আছে যে নারী জন্মই তাদের জন্য পাপ। এই জন্য নারী হিসাবে ইসলামে বৈষম্য করা হয় নাই। যেহেতু নারী জন্ম পাপ না, ইসলাম আপনাকে কেমনে এই জায়গায় বৈষম্য করবে? সমান অধিকার দিতে গিয়ে এই জন্য ইসলাম নারীর প্রতি জুলুমও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 32 নম্বর আয়াতের মধ্যে কনসেপ্ট পরিষ্কার করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দিন লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছেন, ও নারী ও পুরুষ, তোমাদের একজনের উপরে আরেকজনের যে সম্মান দেওয়া হয়েছে, কখনো এটা তোমরা প্রত্যাশা করো না। তুমি মনে করো না আমি পুরুষ হলে ভালো হতো, তুমি মনে করো না আমি নারী হলে ভালো হতো। আল্লাহ বলতেছেন, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু, একজন পুরুষ যা অর্জন করবে এটা তারই থাকবে। পুরুষ যদি বেনামাজি হয় আর নারী যদি নামাজি হয়, পুরুষ হওয়ার কারণে আল্লাহর কাছে পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জন্য মহিলা যা কামাই করবে এটা তার অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধিকার দিয়েছেন, আল্লাহ তার জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান দিয়েছেন। এখন কোন পুরুষ যদি বলে আমি অনেক পরিশ্রম করি, সারাদিন আমি সংসার চালাই, আর মহিলা
প্রত্যেক মাসে বাড়ির মধ্যে হয়তো বা থাকেন, সেরকম হয়তো কাজ করেন না, কিন্তু ওই মহিলা প্রত্যেক মাসে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত অসুস্থ হয়। অসুস্থ হলে আল্লাহ তার নামাজ মাফ করে দেয়, তার নামাজ তার জন্য কাজাও করা লাগে না, আল্লাহ এমন মাফ তার জন্য করা করছেন। তাহলে ওই নারী যদি এখন, ওই পুরুষ যদি এখন বলে আমি এত কাজ করেও আমার নামাজ কালাম বন্ধ নাই, এখন নারীকে আল্লাহ কেন অধিকার দিল? এই জন্য মাসের মধ্যে আমিও নির্ধারণ করলাম 7 দিন নামাজ পড়বো না, হবে তো? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওয়াসআলুল্লাহ মিন ফাদলি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছেন বান্দা, আল্লাহর কাছে তোমার দায়িত্ব অনুগ্রহ তালাশ করা। আল্লাহকে তুমি বলো রব্বুল আমিন, তুমি আমাকে যা দিয়েছো সেইটার প্রতি আমি সন্তুষ্ট, তুমি তোমার ফদলটা আমার উপরে বাড়ায় দাও। এই জন্য ইসলাম বলছে নারী নারীর জায়গায়, পুরুষ পুরুষ জায়গায়। এখানে কেউ কারো উপরে এখানে আল্লাহর কাছে কামনা করবে না, কেন পুরুষ হলাম না, কেন নারী হলাম না। এই জন্য প্রিয় ভাইরা, এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। এবার চলেন, ইসলাম যে অধিকারগুলো দিয়েছে কয় ভাগে মনে আছে তো? 4টা। এই নারীর প্রথম যে অধিকার ইসলাম দিয়েছে, যেটা একদম পুরো পৃথিবীতে ছিল না, ইসলাম নারীকে মানবিক অধিকার দিয়েছে। কিসের অধিকার? মানবিক অধিকার। মানুষ হিসাবে সবাই সমান, মানুষ হিসাবে সবাই সমান, পুরুষও সমান, নারীও সমান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। নিশ্চয় আমি নারী সৃষ্টি করেছি, পুরুষ সৃষ্টি করেছি, এরপরে তোমাদেরকে বিভিন্ন কবিলায় বিভিন্ন গোত্রে আলাদা করেছে। এটার কারণ জানো নাকি? তোমরা যেন একজন আরেকজনকে চিনতে পারো, তোমাদের পরিচয়টা যেন দুনিয়ার কাছে পরিষ্কার হয়। আল্লাহ বলছেন এই পরিচিতি প্রতিপাদনের জন্য তোমাদেরকে দেশে দেশে, গোত্রে গোত্রে, কবিলায় কবিলায়, কালারে, অঞ্চলে আমি আল্লাহ ভাগ করেছি। এর মানে এই নয় আরবের নারী আরবের পুরুষের সম্মান উপরে আর বাংলাদেশের নারী পুরুষের সম্মান নিচে, এর জন্য এইটা নয়, এটা তোমাদের পরিচিতির জন্য। আল্লাহ এরপরে বলছেন সম্মান কি দেওয়া হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ বলছেন আল্লাহর কাছে মর্যাদা, আল্লাহকে কে ভয় করে, আফ্রিকার জঙ্গলে থেকে যদি আল্লাহকে ভয় করে, আর যদি মক্কা শরীফের পাশে বসে বসে খানায় কাবার পাশেও যদি তোমার মধ্যে তাকওয়া না থাকে, ওই আফ্রিকার জঙ্গলের পুরুষ বা নারীর দাম খানায় কাবার পাশে বসে থাকার বান্দার চেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে নিয়ে মাথার মধ্যে রেখে রেখে আল্লাহ নবীর মাথার মধ্যে বিলি কেটে দিয়েছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মাথায় নিয়েছেন ওই মক্কায় পাশেই লোক, কিন্তু ঈমান আনতে পারে নাই, তার কোনো মূল্য একটুকু আল্লাহর কাছে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করে ফেলেছে, হত্যা করার পরে কলিজা ছিঁড়ে চিবাই খেয়ে ফেলছে। এত অত্যাচার করার পরেও শেষ জীবনে হিদায়াত পাইছে, ঈমান এনে ফেলছে। আল্লাহর কাছে এই ব্যক্তি জান্নাতি, আর নবীজির মাথা কোলে নিয়ে থাকার পরেও জাহান্নামী। ঠিক কি না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুতরাং নারী আর পুরুষ তোমার মানবিক মর্যাদা, মানুষ হিসেবে আল্লাহর কাছে সমান। সুতরাং নারী এবং পুরুষের জীবনের দাম সমান। কোন একটা মানুষ, কোন একটা মহিলাকে যদি কেউ হত্যা করে ফেলে, তাহলে কিসাস যখন হবে, নারী বলে তার দাম কম, পুরুষ বলে তার দাম বেশি, এরকম নয়। মানবিক হিসেবে আল্লাহ বলছেন সমান। আল্লাহ এরপরে মানবিক মর্যাদা তাকে দিয়েছেন। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ এই জায়গায় আলাদা করেন নাই, এই জায়গায় সমান অধিকার দিয়ে দিয়েছেন। তুমি তার জন্য পরিচ্ছেদ, সেও তোমার জন্য পরিচ্ছেদ। মানে
তুমি তার জন্য পরিপূরক, সেও তোমার জন্য পরিপূরক। তাহলে স্বামী স্ত্রী হিসাবে মানবিক মর্যাদায় আল্লাহ এই জায়গায় সমান করেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডিটেলসে এই বিষয়ে কথা বলেছেন। আল্লাহ এরপরে সূরা তাকবীরের ভিতরে বলছেন 8 নম্বর 9 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। কিয়ামতের দিনে ফয়সালা হয়ে যাবে, জাহান্নাম হয়তো নির্ধারিত হবে, তাও আল্লাহ মানবাধিকার হিসাবে নারীর সম্মানের জন্য ওই মানুষগুলাকে ডেকে তার সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করবেন, তুমি কেবলমাত্র নারী হওয়ার কারণে তাদেরকে হত্যা করেছিলে, জাহান্নামে যাবে তো যাবে, তবে তার আগে আমাদের কাছে উত্তর দিয়া তারপরে যাওয়া লাগবে। তাহলে নারী হিসাবে মানবাধিকারে তারা সমান। বিকৃত বাইবেল যেটা, এর বর্ণনা অনুযায়ী নিষিদ্ধ গন্ধম প্রথম ভক্ষণ করেছে নারী আদম আলাইহিস সালামের পরে। এই কারণে মানব জাতির পতনের জন্য নারী দায়ী। বাইবেল নতুন নিয়ম তিথমীয় জন্মগতভাবে নারী দোষী। 2য় অধ্যায়ের 12 থেকে 14 নম্বর শ্লোকের মধ্যে সুন্দর করে লেখা আছে যে নারী হচ্ছে এর জন্য দায়ী। আর ইসলাম বলছে না, এরকম কোনো বর্ণনাও নাই, এরকম কোনো অমর্যাদাকর কথাও নাই। তাদের ধর্মগ্রন্থে এইগুলা তারা সংরক্ষণ করেছে, যদিও সেটি বিকৃত, প্রিয় ভাইরা। সুতরাং 1 নম্বরে যেটা আমরা বললাম সেটা হচ্ছে মানবীয় দৃষ্টিভঙ্গিতে নারী পুরুষ সমান। 2 নম্বরে এবার নারীর ধর্মীয় অধিকার। ইসলাম নারীকে ধর্মীয় অধিকারটা কিভাবে দিয়েছে? পৃথিবীর অন্য কোনো ধর্ম এই স্বাধীনতা, এই সৌন্দর্য, এই স্বকীয়তা নারীর জন্য দেখাতেই পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 124 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে থেকে কেউ যদি নেক কাজ করে, সে পুরুষ হোক আর নারী হোক, সে যদি মুমিন হয়, ফা উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউজলামুনা নাকিরা। আল্লাহ বলছেন তার আমলের কারণে সে জান্নাতে যাবে। খেজুরের দানার ভিতরে ওই কোণার দিকেই ছোট্ট গর্ত থাকে, গর্তের উপরে চিকন একটা সুতার মতো থাকে, খাওয়ার পরে টান দিলে উঠে যায়। আল্লাহ বলছেন খেজুরের দানার গোড়ার ওই চিকন গর্ত, যেটার মধ্যে 1 মাইক্রো ইঞ্চি পরিমাণ, সেখানে অল্প একটু ফুটা থাকে, এইটুক পরিমাণও তোমাদের প্রতি জুলুম করা হবে না। কার জন্য? পুরুষদের জন্য, তাই তো না? পুরুষ নারী কারো জন্যই করা হবে না। আল্লাহ বলছেন মুমিন নেক কাজ করে সমান, তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, প্রিয় ভাইরা। সুতরাং নারীর ধর্মীয় অধিকার এটা ইসলাম সংরক্ষণ করেছে। ধর্মীয় নারী এবং পুরুষ আমলের প্রতিদান পাবে। আল্লাহ বলছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা তোমাদের কোনো আমলকে নষ্ট করা হবে না। যে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। হতে পারে নারী, হতে পারে সে পুরুষ। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে কি বলেছিলেন? আল্লাহ, আমার পেটের মধ্যে যা আছে আমি এটা তোমার জন্য উৎসর্গ করে দিলাম। যেই বাচ্চা হয়েছে আল্লাহকে বলছেন, ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, আমি তো এটা মহিলা প্রসব করছি, নারী হয়েছে, এ কেমনে বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে? আল্লাহ বলছেন, তুমি কি পড়তে প্রসব করছো আল্লাহরে বলা লাগে? আল্লাহ জানে। তুমি ওইটাই আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। কেমনে কি করা লাগবে এটা আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। একদিন অন্যদিন একদিন এটার উপর আলোচনা করবো ইনশাল্লাহ, মনে করাই দিন। এটার উপর আলাদা, এটার মধ্যে যে কি আছে, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য প্রিয় ভাইরা, কত ক্ষেত্রে বরং আমরা দেখেছি যে ইসলাম নারীকে তার ধর্মীয় স্বাধীনতায় ছাড় দিছে, যেটা পুরুষের জন্য কোনো সুযোগই নাই। যেমন জামাত পুরুষের জন্য জরুরি, নারীর জন্য জামাত কি জরুরি? পুরুষের জন্য জরুরি, উজুব। কিন্তু নারী ছেড়ে দিয়েছেন আল্লাহ যে তোমার জন্য জামাত জরুরি নয়। আবার অধিকারও দিয়েছেন। নবীজি বলছেন,
ওয়া ইযা ইসতাআযানতা আহাদাকুম ইমরাআতাহু ইলাল মসজিদ ফালা ইয়ামনাহা, কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় আল্লাহর রাস্তে এর আবার বাধা দিও না। নবীজি বলছেন এর বাধা দিও না। ওয়ালা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে নিষেধ করো না আইয়ুসাল্লিনা ফিল মসজিদ, যদি তার একটু মন চায়। পুরুষরাই সবসময় সালাত আদায় করে, আমি একটু মসজিদে যাই নামাজ পড়বো। নবীজি বলছেন লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দি সে, মানা করো না। তবে আমি নবী বলে দিলাম ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, অবশ্যই তার ঘরই উত্তম নামাজের জায়গা। তবে মন তো চায় যে একদিন আমি নামাজটা আদায় করি, আমি একটু মসজিদে যাই। খবরদার, মানা করো না। কি জন্য? আমার তো মনে হয় বাংলাদেশের জন্য আল্লাহ বলছেন এইটা নবীর মাধ্যম দিয়া। আপনি আপনার বউরে নিয়ে বাজার করতে আসেন, প্রয়োজনের কারণে মার্কেটে আসতে হয়, প্রয়োজনের কারণে বাইরে বের হতে হয়, বাচ্চাকে স্কুলে নিতে হয়, দিতে হয়। আপনি বউরে নিয়ে আইসে বাইক পার্কিং করে মহিলারে পাশে দাঁড় করে উল্টা দিক দাঁড়ায় থাকে, আর হুজুর এসে ভিতরে নামাজ পড়ে, আর মহিলার নামাজ লাগে না ওই সময়। কত বড় কপাল পোড়া জাতি হলে যে ওয়াক্ত চলে যায় মাগরিবে আসরে, বাজারে নেওয়া বৈধ, বাজারে ঘোরা তার জন্য প্রয়োজনের কারণে জায়েজ, কিন্তু ওই বান্দির আল্লাহর ঘরে ঢোকা জায়েজ নাই। ওই বান্দি ঘরে নামাজ পড়তে পারে না, লজ্জায় ভয়ে, আয়োজনও নাই। কি বলেন, আছে? আল্লাহ এই জন্য বলতেছেন লা তামনাউ ইমা আল্লাহ, তার অধিকার জরুরি নয়, কিন্তু সে যদি পড়তে চায়, কারো বাপের শক্তি নাই আপনি বলবেন এটা পুরুষের মসজিদ, তুমি ঢুকতে পারবা না, কোনো সুযোগ নাই। ইসলাম এই অধিকার তাকে দিয়েছে। প্রিয় ভাইরা, সকল ইবাদতে সুযোগ আছে, আল্লাহ তার জন্য সুযোগ দিয়েছেন। মাতৃত্বে, রোজায় ছাড় আছে, দুগ্ধপানে, শিশু প্রতিপালনে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ছাড় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিধান নাই নারীর সাথে সঙ্গতি রেখে আল্লাহ সেই বিধানকে আলাদা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। সারা রাত তার বাচ্চাকে নিয়ে কষ্ট পায়, আমি ঘুমাই, তার কষ্ট তাহলে তো কেমনে বরাবর হলো? আল্লাহ বলছেন ওই যে দুধ খাওয়ানোর জন্য মাতৃত্বের কষ্ট করছে, সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ একটা তার বান্দাকে সে প্রতিপালন করছে, আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর বিকাশ করার ক্ষেত্রে সে যে কষ্ট করতেছে, আল্লাহ তার আমল নামায় সারা রাত তাহাজ্জুদের সওয়াব লিখে দেন। হ্যাঁ, আল্লাহ বলছেন এই নারীর অধিকার তুমি বানাতে চাও, রব্বুল আলামিন ইবাদতে তার জন্য দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা, আমরা অনেক সময় বলি, আমরা নারীদেরকে আমাদের ভুলের কারণে অনেক অনইসলামিক ব্যক্তিরা আমাদের সামনে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পায়। আচ্ছা, মাহফিলের পোস্টারে বড় বুজুর্গের লেখা আছে মহিলাদের বসিবার জন্য সুবন্দোবস্ত আছে, লেখা থাকে না? মাহফিলে প্রজেক্টর দিয়ে ওয়াজ শুনিতে পারিবেন? আমার জিজ্ঞাসা, মাহফিলে রাত্রেবেলা যায় ওই প্রজেক্টরে ওয়াজ শোনার ওই জায়গার নিরাপত্তা আপনি নিশ্চিত করতে পারেন? আর আমার মা বোন যদি বাজারে ঘুরতে আসে, কোনো কারণে প্রয়োজন থাকে, তো মসজিদের কোনো একটা কোণার দিকে একটুখানি পর্দা টানায় আমি নামাজের ব্যবস্থা করতে পারি না? নাকি মাহফিলের থেকে মসজিদ অনিরাপদ? কোথায় আপনার যুক্তিটা? কোথায়? আপনি যেটা ফতুয়া মেরে দিলেন মহিলারা আসতে পারবে না, মসজিদে ঢুকতে পারবে না, আমি নিজে ভিকটিম, ফ্যামিলি নিয়ে যাচ্ছি, ওয়াক্ত হয়ে গেছে, সেই মূল্যে সালাত আদায় করবে না? আমি মসজিদের মধ্যে নিয়ে যাই, এক কোণার মধ্যে আমার মাকে, আমার স্ত্রীকে জায়গা বের করে দিয়া বসানোর জন্য নিয়ে গেছি, মুসল্লিরা আর চোখে তাকায়, তবে জানে তো যে এই হুজুরটা কি ধরনের হুজুর, ওই জন্য ভয়ে কিছু বলে না। অন্য লোক হলে অনেক কিছু বলে ফেলতো। তাহলে আল্লাহ যেখানে অধিকার দিয়েছেন, আপনি যখন বঞ্চিত করবেন, ইসলাম ওই জায়গায় আক্রান্ত হবে, ইসলাম ব্লেমড হবে। আমাদের কোনো আচরণে যেন ইসলামের ভুল বার্তা মানুষের কাছে না পৌঁছায়, ঠিক কিনা? আপনি মাহফিলে মহিলার আয়োজন রাখছেন, হ্যাঁ, রাত্রেবেলা হুজুরের ওয়াজ শুনতে পারবে, ওই হুজুর ওয়াজের স্টেজে উঠে বলতেছে মসজিদে মহিলাদের যাওয়া হারাম। বলছে কে বলেছে? বরং আল্লাহ রাব্বুল আলামিনের নবী তো উৎসাহ দিয়েছেন একটা ক্ষেত্রে, আবার যেরকম বলেছেন তোমাদের ঘর সর্বোত্তম নামাজের জন্য, আপনাকে মানতেই হবে নবীর কথা। আপনি মসজিদের থেকে ঘরে পড়লে আপনার সওয়াব বেশি হবে নামাজ। তবে ঈদের জামাত নবীজি বলছেন মেয়েদেরকে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মেয়েরা পিরিয়ডিক্যাল কারণে নামাজ নাই, তারাও যেন ঈদগাহে আসে। আল্লাহ নবী তাদের জন্য আলাদা জায়গা রাখছেন, ওরা নামাজ পড়ে নাই, বসেছিল। নবীজি এরপরে যে তাদের জন্য আলাদা ওয়াজ করছেন, দান করতে বলছেন।
আমরা ঈদের দিন ওদেরকে দায়িত্ব দিছি, বাচ্চা কাচ্চা রেডি করবে, এ করবে, আমাদেরকে খাওয়াবে, ঘর গুছাবে, চাদর বিছাবে। ওদের কোনো ইবাদত নাই, বন্দিগি নাই, সালাত নাই, ঈদ নাই। ওদের ঈদ আমাদেরকে রেডি করে দেওয়া, এটাই নাকি ঈদ? এইটা তো ইসলাম দেয় নাই, এটা আমরা তো ইসলামের নামে ব্লেম দিয়েছি। এইগুলার কারণে ওই সকল গণ্ড মূর্খরা মনে করে এটা ইসলাম, তারা আমাদেরকে কথা বলার সুযোগ পায়, ঠিক কিনা? দুর্বলতা ইসলামের না দুর্বলতা আমাদের? আমাদের। এটা আপনাকে হিসাব মিলাতে হবে প্রিয় ভাইরা। তাহলে এইটা গেল তার জন্য। দ্বিতীয় যেটা বললাম, 3 নম্বর, নারীর অর্থনৈতিক অধিকার। ইসলাম নারীকে অর্থনৈতিক কি অধিকার দিয়েছে দেখেন। 1 নম্বর, নারীদেরকে ইসলাম অর্থনৈতিক অধিকার স্টেপ বাই স্টেপ দিয়েছে। 1 নম্বর দিয়েছে মোহরের জন্য। আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আল্লাহ বলছেন কোন পুরুষ যদি নারীকে বিবাহ করতে চায়, এমনি এমনি নয়, ইসলামের মৌলিক ফরজের একটা হচ্ছে কুফু মিলায়া, তার সামর্থ্য অনুযায়ী, তার খালাতো বোন, মামাতো বোন, আশপাশে যে স্ট্যাটাসে তার বিয়ে হয়েছে, ওইটার হিসাব করে আল্লাহ বলছেন তুমি পুরুষ, তোমাকে আগে দেন মোহর দেওয়া লাগবে। দেন মোহর দেওয়া আল্লাহর পক্ষ থেকে ফরজ। ইসলামে দেন মোহর ছাড়া বিবাহ নাই। আল্লাহ অধিকার দিলেন এইটা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন নারীর অনেক সম্পদ, দান করার স্বাধীনতা ইসলাম তাকে দিয়ে দিয়েছে। আপনার বাড়িতে থাকে, তার অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টে কোটি টাকা আছে, কাকে দিবে আর কাকে দিবে না এটা আপনার কাছে শুনতে হবে না। আল্লাহ বলছেন আমি নারীকে স্বাধীনতা দিয়ে রাখলাম। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ বলছেন আমি তাকে যে সম্পদ দিয়েছি, সে যে সম্পদের ওনার হয়েছে, এখান থেকে সে ভোগ করতে পারবে, ব্যয় করতে পারবে। এইটার মালিকানা এবং এইটার তত্ত্বাবধায়ক হচ্ছেন নারী। সুবহানাল্লাহ, তার সম্পদ তার। তোমার এখানে পণ্ডিতি করার কিচ্ছু নাই। বিয়ের পরে ব্যয়ভার স্বামীর। এই জায়গাটা একটু কষ্ট আমাদের আছে, তাই না ভাই? হ্যাঁ, তার টাকা পয়সা ট্রিলিয়ন ট্রিলিয়ন, আমি দিলাম তার জন্য দেনমোহর। আবার আমার কাছে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন যে বিয়ের পরেও ব্যয়ভার হবে স্বামীর। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলছেন ও পুরুষ, তোমাকে নারীর উপর কর্তৃত্বওয়ালা বানানো হয় নাই, তোমাকে দায়িত্বশীল করে দেওয়া হয়েছে। কর্তৃত্ব এক জিনিস, তত্ত্বাবধায়ক এক জিনিস, মালিকানা এক জিনিস, ম্যানেজারি আরেক জিনিস। মালিকের অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে, ম্যানেজারের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে না। ম্যানেজারকে দেখে শুনে রাখা লাগে। আল্লাহ বলছেন পুরুষকে নারীর জন্য কর্তৃত্বওয়ালা বানানো হয় নাই, পুরুষকে নারীর জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? সে যেন নারীর উপরে খবরদারি নয়, বরং তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ, এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তত্ত্বাবধায়ক বানালেন। কিন্তু আমাদের কিছু নারীবাদী যারা এটা বোঝে নাই, আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তাকে নিয়ে অনেক কথা না, উনি অনেক কথা বলেছেন, যেগুলো কথার মূল্যায়ন আমাদেরকে শরীয়ভাবেও করতে হবে এবং ইসলামী দৃষ্টিভঙ্গিতেও করতে হবে। আমি যখন হুজুর, আমি যখন ইসলামের কথা বলি, তখন যখন কেউ ইসলামের বিপক্ষে কথা বলবে, আমি আপনার সাহিত্য সমালোচনা করব না, আপনার বক্তব্যের সমালোচনা আমাকে করতে হবে। সে যদি ইমানের পয়েন্ট হয়, তাহলে ইমানের পয়েন্ট আপনাকে জানাই দিতে হবে। আমি মুফতি নই, মুফতি সাহেব ওইটার আলোকে ফতুয়া দিবেন, আমি ফতুয়া দিব না, কিন্তু জনগণকে জানাবো এটা শরীয়ত সম্মত কথা নাকি শরীয়তের বিপক্ষ কথা। এতে কার গা জ্বললো আর কার জ্বললো না, এতে আমার দেখার কোনো সময় নেই। উনি বলতেছেন অতঃপর মহাত্মা মুহাম্মদ রমণীদের সর্বদাই নরের অধীনে থাকিবে এই বিধান দিলেন। বিবাহের আগে পিতার কাছে, বিবাহের পরে স্বামীর কাছে। যদি বিপত্নিক বা তার যদি স্বামী চলে যায়, তাহলে সন্তানের কাছে। মহাত্মা মুহাম্মাদের বিধান এইটা। উনি ক্রিটিসাইজ করে বলেছেন মুহাম্মাদি আইনে দেখিতে পাইবেন 2টি ভ্রাতা 1টি ভগিনী একত্রিত হইয়াও 2.5 জন হইতে পারে না।
তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন এটা তার পছন্দ হয় নাই, এটা মহাত্মা মুহাম্মাদের বিধান বলে তিনি বলেছেন পুরুষরা পুরুষের স্বার্থে এই ঐশী গ্রন্থ নামি তাদের বানানো গ্রন্থ অনুযায়ী নারীদেরকে দাবাইয়া রাখিবার প্রয়াস নিতেছে। কি পরিমাণ অন্তরের মধ্যে জ্বালা থাকলে বোরকাওয়ালিদেরকে তিনি মক্কা মদিনাওয়ালি বলে টিটকারি করেছেন। তিনি নারী স্বাধীনতার নামে ঘোষণা দিয়েছেন, যদি কোনো এলাকায় পথের লোক রোদুল্যমান শিশু চুপ করিবার প্রয়োজন পড়ে, কোনো বাচ্চা খুব কাঁদতেছে, তখন সেই পথ দিয়ে যদি কোনো বোরকা আবৃত নারী যেত, অঙ্গুলি নির্দেশ করিয়া তাহাকে বলিত, চুপ কর, ওই দেখ মক্কা মদিনা যায়, ওই ঘেরাটপে জড়ানো জুজুবুড়ি ওটাই মক্কা মদিনা, যার কাছে পর্দা পুশিদা মক্কা মদিনা জুজুবুড়ি। এই কথা যদি আমি এখন জানাই দেই আর আপনি বলেন আপনি বেগম রোকেয়ার বিপক্ষে কথা বলছেন, আমি বেগম রোকেয়ার বিপক্ষে কথা বলছি না, তিনি তার জায়গায় থাকবেন। কিন্তু ইসলামের বিধান নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে, আল্লাহর বিধানকে ঐশী বাণী না বলে মানবীয় বিধান বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে তিনি তার ইচ্ছায় বিধান প্রণয়ন করেছেন, আপনি যেই হতে পারেন তাতে কিচ্ছু যায় আসে না। ইসলামের বিধান নিয়ে ক্রিটিসাইজ করলে যতদিন আমাদের কণ্ঠে জোর থাকবে, হক কথা হক আমরা বলবো। আপনি যে মাতাসে হন, আপনার বলাতে কি যায় আসে? আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা। আপনি বুঝেনই নাই দায়িত্বের জায়গাটা কি। নারীকে ইসলাম কোন সময় ছেড়ে দেয় নাই, আটকায় নাই, ছেড়ে দেয় নাই। মা দায়িত্ব আছে, কন্যা দায়িত্ব আছে, স্ত্রী দায়িত্ব আছে, বিধবা দায়িত্ব আছে, তালাকপ্রাপ্তা দায়িত্ব আছে। ওই নারী যেন কখনো একা না হয়ে যায়, কখনো যেন বিপদ সংকুল না ভাবে, নিরাপত্তাহীনতায় না ভাবে, কখনো যেন সে না মনে করে যে আমি নারী বলে আমি একা। ইসলাম তাকে সংরক্ষণ করলো আর আপনি সেটাকে অপব্যাখ্যা করে মনে করলেন আটকালো। দৃষ্টিভঙ্গি তো আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা। ওই যে বলেছিলাম যে আপনি কোন চোখে দেখেন এটা আপনার চোখের উপরে কি আছে এটা প্রমাণ করবে। ঈদের দিন আমার আব্বা আমাকে 2 টাকা দিয়ে চশমা কিনে দিয়েছিলেন, যে চশমার রং ছিল লাল। আমি ওইটা দেখে আসমান দেখছি লাল, আব্বা দেখছি লাল, আম্মা দেখছি লাল, পায়ের দেখছি লাল, লবণও দেখছি লাল। খানিকক্ষণ পর লালের মধ্যে শেষ, আম্মা থেকে একটা হলুদ দিয়েছিলাম, এরপরে তাকায় দেখি আসমান লাল, একটু পরে দেখি আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ। আসলে কি আসমান লাল আর ভাত হলুদ? আমার চোখ কেমন? আল্লাহ বলেন এক শ্রেণীকে এমন ভাবে অন্তরকে তাদের হেদায়েত থেকে বের করে দিয়েছেন যে ওরা যেটাকে ইসলাম নিরাপত্তা দিল ওইটাকে সেটা মনে করলো যে এটা আটকায় দিল। ইসলাম যেটাকে ইজ্জত দিল ও মনে করলো সেটাকে জুজুবুড়ি। হ্যাঁ, মক্কা মদিনা বলে ডিক্রি করেছেন। প্রিয় ভাইরা, এই জন্য বলবো ইসলাম অর্থনৈতিক অধিকার নারীকে কেমনে দিয়েছে আপনি প্রুভ করেন। জন্মের বিধান, দান করার স্বাধীনতা, ব্যয়, বিয়ের পরে দায়ভার, বিয়ের আগে বিধা দায়িত্ব। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার তুমি ভয় করে খুদার ভয় করে তোমার সন্তানকে হত্যা করে ফেলো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তোমারেও খাওয়াই তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই। ইন্না কাতালাহুম কানা খিতান কাবীরা, সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাদেরকে হত্যা করার থেকে বড় অপরাধ আল্লাহর কাছে আর কিছু নাই। আপনি কেবল নারীদের হত্যা করে ফেলছেন। স্বাধীনতা বলেন এখন ভারতীয় উপমহাদেশ মহাদেশে ভ্রূণ হত্যার যে হার, সবচেয়ে বেশি ভ্রূণ হত্যা হয় নারীদেরকে, নারী হত্যা করে ফেলা হয়। এই জন্য যারা এই যে আল্ট্রাসনো গ্রামের যে সোসাইটি আছে তারা এটা বাচ্চা আশা করে এই জানানোকে নিষিদ্ধ করেছে যে এটা জানানোই যাবে না পেটের মধ্যে কি আছে, এইটা জানলে তারা ভ্রূণ হত্যা করে ফেলে। আপনি ইসলাম বলছে এখান থেকে নারীকে ইসলাম মর্যাদা দিয়ে নিয়ে আসলো আর আপনি নারী স্বাধীনতা খুঁজে পান না। সম্পদের উত্তরাধিকার ইসলাম বলছে আল্লাহ বলছেন তার জন্য পিতামাতাদের সম্পদ ছেড়ে যাবে। আল্লাহ মিরাস নামে আল্লাহ বলেন প্রত্যেকটা সেক্টরে তার জন্য সম্পদের অধিকার আল্লাহ পক্ষ থেকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।